রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো দেখে নাও, আজ আমি চিকেনের খুবই সুন্দর হেলদি একটা রেসিপি শেয়ার করব। খুবই চটজলদি হয়ে যায় এই রেসিপিটা, আর খুবই স্বাস্থ্যকরও বটে। তো এই গরমের জন্যে খুবই ভালো একটা রেসিপি। তো চলো পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখে নাও। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো দেখো, এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব। তো এখানে 1.5 চামচ মতো লবণ নিলাম। এবার আমি একটু নিয়েছি হলুদ গুঁড়ো, এবার নিলাম জিরে গুঁড়ো, এবার আমি নিয়ে নিলাম 3টে পেঁয়াজকে ভালোভাবে কুচো করে নিয়েছি, ওটা নিয়ে নিলাম। আর 2টো টমেটোকে ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি, তো ওটাও নিয়ে নিলাম। তো দেখো, টমেটোগুলোর ভিতরের দানাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তো ওই ভিতরের দানাগুলো কিন্তু খাওয়া একদমই ভালো নয়, তো ওগুলো বাদ দিয়ে তারপরেই আমি টমেটোগুলোকে নিয়েছি। এখানে আগে থেকে কেটে নিয়েছিলাম আলুগুলোকে, তো আলুগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে আমি আদা, জিরে, রসুন আর 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। তো খুব ভালো করে আমি চিকেনের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত চিকেনের ভেতরে মশলাগুলো ঢুকে যায় ভালো করে। তো এইভাবে তোমরা হাত দিয়ে মেখে চিকেনটা একবার রান্না করে দেখবে, খুবই ভালো হয় খেতে। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি, আর দেখতেই পেলে খুব সামান্য একটু তেল দিয়েছি। তেলের উপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো চিনিটা দিয়েছি জাস্ট কালারের জন্যে, কিন্তু আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে আমি খুব স্বাস্থ্যকর একটা চিকেনের ঝোল বানাচ্ছি। তো তার জন্যে আমি কোনো রকম লঙ্কা এখানে ইউজ করছি না, মানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই এই ঝোলটা রান্না করব। তো খুবই স্বাস্থ্যকর আর হেলদি। তো দেখো, এবার আমি চিকেনটাকে দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। তো দেখো, চিকেন থেকে কিন্তু যতটুকু জল বেরিয়েছিল সেটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। চিকেন থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর করে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো তেলের উপর কিন্তু আমি গোটা গরম মশলা আর তেজপাতাটাও দিয়েছিলাম, ওটা বলতে আমি মিস করে গিয়েছি। তো দেখো, সমস্ত কিছু ভালোভাবে একটু ঘেঁটে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি এটা হাই টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো মাংসগুলো আর আলুগুলো যেন ভালো করে আমার সেদ্ধ হয়ে যায়। তো দেখো, খুব সুন্দরভাবে আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। তো আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তো চিকেনটা আমার একদম রেডি। এবার আমি 10-15 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো চলো, এবার আমি চিকেনটাকে বেড়ে নিচ্ছি। খুবই স্বাস্থ্যকর একটি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে যারা কোনোদিনও চিকেন রান্না করনি তারাও এইভাবে দেখে দেখে নিশ্চয়ই চিকেন রান্না করতে পারবে। খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটা চিকেনের ঝোল বানালাম। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো এই গরমের জন্যে খুবই ভালো, খুবই কম তেল মশলা দিয়ে রান্নাটা করেছি। পুরো রান্নাটাই তোমরা নিশ্চয়ই দেখলে। খুবই কম তেল মশলা দিয়ে রান্না করেছি, লঙ্কা গুঁড়ো তো আমি ব্যবহারই করিনি। খুবই স্বাস্থ্যকর একটা চিকেনের ঝোল বানালাম। এটা এই গরমের জন্য তো খুবই ভালো। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো।
তো আজকের রেসিপি যদি তোমাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।